অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল কুশলের। এই প্রথম বাবা মায়ের সাথে সে জঙ্গল বেড়াতে এসেছে। ছোটবেলা থেকে অনেক জঙ্গলের গল্প পড়লেও কখনো জঙ্গল দেখার সুযোগ হয়নি কুশলের। তাই পরীক্ষা শেষ হবার মাত্র 7 দিনের মধ্যে এরকম একটা ঘোড়ার উপহার যে সে বাবা মায়ের কাছ থেকে পাবে তা ভাবতেই পারিনি। প্রতি বছরই ফাইনাল পরীক্ষা শেষ হলে ঘুরতে যাই কুশলরা, কখনো মামা মাসিদের দলের সাথে, আবার কখনো বাবা বা মায়ের কোনো বন্ধুদের সাথে। যাদের সাথেই যাক কুশলের সমবয়সী কাউকে না কাউকে পেয়ে যাই, তাই খুব এনজয় করে সে। কিন্তু এত ঘোরার মধ্যেও জঙ্গল ঘোরা কখনো হয়ে ওঠেনি কুশলের। তাই এই প্রথমবার জঙ্গল ভ্রমণে বেরিয়ে কুশলের সঙ্গে 2 মাসিমণি আর 2 মামাদের পরিবার, সঙ্গে বাবা মা। আর এই দলে কুশলের অন্তরঙ্গ সঙ্গী জুই, বড় মাসির মেয়ে। এখানে আসার আগেই কুশল আর জুইয়ের ফোনে অনেকবার কথা হয়ে গেছিল। কি করবে, কি খাবে, আর সব থেকে বড় ব্যাপার কোনগুলো বাবা মাদের জানানো যাবে আর কোনগুলো নয়। তাই ট্রেনে উঠে সবাই যখন নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত, কুশল আর জুই নিজেদেরকে একটু আলাদা করে নিল, আর নিজেদের পরিকল্পনাগুলোকে সাজাতে থাকল। দুজন এই বাংলা আর ইংলিশ গল্পের পোকা, আর কেমন যেন সব গল্পেই তারা জঙ্গল, পশুপাখির সাথে কোনো এক অশরীরীর অস্তিত্ব সব সময় পেয়েছে। যদিও দুজনের এসবে একদম বিশ্বাস ছিল না। তাই তাদের পরিকল্পনাতেই ছিল, জঙ্গল মানেই অশরীরী নয় সেটা অনুভব করা। তাই গল্পের কথা মতো জঙ্গলের যে সব জায়গায় অশরীরীর উপস্থিতি প্রত্যাশিত সেই জায়গাগুলোতে যেভাবেই হোক তারা দুজন একবার করে যাবে এবং দেখে আসবে এরকমই ঠিক করল দুজনে। খাওয়া দাওয়া সম্পূর্ণ হলে, আর দুজনের গল্পের বহর একটু কমে এলে, যে যার সিটে ফিরে গেল। কিন্তু মনের মধ্যে থেকে গেল গভীর জঙ্গল, পশু পাখি আর অশরীরী। ট্রেনের অদ্ভুত দুলুনি, বাবা মার ছোটখাটো বকুনি, আর জঙ্গল ঘুরতে যাবার অনুভূতি নিয়ে, কখন যে চোখের পাতায় ঘুম এসে গেল বুঝতেই পারল না দুজনে। কুশল দেখতে পেল, দুজনে কোনো এক গভীর জঙ্গলে হাঁটছে, বলতে গেলে একরকম হারিয়েই গেছে তারা, কারণ তাদের সাথে কারোকেই দেখতে পাচ্ছে না কুশল। সত্যি একটু ভয় লাগতে শুরু করল কুশল আর জুই। হঠাৎ একটা বিশ্রী শব্দে চমকে উঠল তারা, পিছন ফিরে দেখল কোনো একটা বড় আকারের পশু যেন এগিয়ে আসছে তাদের দিকে, প্রাণপ্রণে চিল্লানোর চেষ্টা করতে থাকল দুজনে। কিন্তু কিছুতেই পারছে না। অনেক কষ্টে মা বলে যখন ডেকে উঠল, আর দুজনেই চোখ চেয়ে তাকালো, দেখল সবাই ব্যাগ গোছাচ্ছে নামার জন্য, আর মা তাদেরকে ডাকতে এসেছে। দুজনই খুব লজ্জা পেলেও চেঁচিয়ে ওঠার কারণ কাউকে জানালো না। সবাই ট্রেন থেকে নামার ব্যাপারে এতটাই ব্যস্ত ছিল, কারোর জিজ্ঞেস করার সময়ও ছিল না। কুশল আর জুই এক হতেই দুজনের স্বপ্নের গল্প বলতে শুরু করল। দুজনের স্বপ্ন শুনে দুজনেই অবাক হলো, কারণ একদম একই স্বপ্ন দুজনে কি করে দেখল সেটা বুঝতে পারছিল না। কুশল একবার ভাবল বাবাকে বলবে, কিন্তু বললে যদি স্বপ্নটা সত্যি না হয়, তাই চুপ করে রইল। কারণ দুজনেই চাইছিল স্বপ্নটা সত্যি হোক। গেস্ট হাউসে পৌঁছনোর পর যখন সবাই খাওয়া দাওয়া আর ঘর নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, তখন 2 ভাই বোন মিলে নিজেদের আগে থেকে ভেবে রাখা কিছু জিনিস আলাদা করা শুরু করল। জিনিসগুলো বাকিদের কাছে মামুলি হলেও, তাদের কাছে সেগুলোর মূল্য অনেক বেশি। দুজনের ব্যাগ থেকেই বেরিয়ে এলো টর্চ, নারকেল দড়ি, বাবার কাছে বায়না করে কেনা জঙ্গল জুতো, আর আগুন বেরোনো বন্দুক। কুশল শুধু অতিরিক্ত হিসাবে নিয়েছিল একটা বাঁশি, যা বিপদে পড়লে সবাইকে নিজের অবস্থান বোঝাতে সাহায্য করবে। 2 ভাই বোনের রাতের ঘুম এলোই না বললেই চলে, অপেক্ষা করতে থাকল জঙ্গলের সেই শান্ত পরিবেশের জন্য। পরের দিন সকালে নিজেদের জিনিসগুলো একটা ব্যাগে ঢুকিয়ে সবার আগে গাড়িতে গিয়ে উঠল। দুজনের মধ্যে চুপি চুপি অনেক কথা হয়ে গেল, যা শুধুমাত্র তারাই বুঝতে পারল। গাড়ি যত বেশি জঙ্গলে প্রবেশ করতে লাগলো ততই মনের মধ্যে উৎসাহ আরও বাড়তে লাগলো আর খুঁজতে লাগলো সেই অজানা আতঙ্ককে। গাড়ি তাদের সবাইকে বেশ অনেকটা দূরেই নামিয়ে দিল। এরপর চলল সেই দুর্গম হাঁটার রাস্তা। কুশল আর জুই সবার আগে চলতে থাকল। সবাই মিলে পৌঁছল এক ঝর্ণার কাছে, যা দেখে সবার কথা হারিয়ে যাবার দশা হল। জঙ্গলের অদ্ভুত নীরবতাকে ভঙ্গ করে সবাই মেতে উঠল ঝর্ণায় স্নান করার খেলায়।
ঝর্ণাতে স্নান করতে করতে দুই ভাই বোন ও সুযোগ পেয়ে গেল এর উপরে যাবার। নিচ থেকে মাদের আওয়াজ ভেসে আসছিল নিচে আই, কিন্তু তখন যেন দুইজনে সব বাধা পেরিয়ে গেছে। পাথরের এক অদ্ভুত অবস্থান বুঝতে না পেরে হালকা স্লিপ খেল কুশল, তাতে উল্টো দিকের জঙ্গলে উল্টে গেল সে, কিন্তু পড়ে যাবার আগেই জঙ্গল গাছটাকে আঁকড়ে ধরল। জুই কুশলের হাত ধরেই ছিল, তাই একই দিকে জুইও উল্টালো, আর দুজনে একসাথে ঝর্ণার পাহাড়ের ঠিক উল্টো দিকে চলে এলো। ওপাশ থেকে বাবা মাদের আওয়াজ এখন খুব হালকা শোনা যাচ্ছে। দুজনে একটু ভয় পেয়ে গেল বটে। হারিয়ে যাব এরকম ভাবনা আর সত্যিকারের হারিয়ে যাবার মধ্যে যে বিস্তর পার্থক্য তা অনুভব করতে পারল। জুই বলল, চল কুশল ফিরে যাই। কুশল বলল, সে তো যাব, কিন্তু এই পাথর টপকানো তো সম্ভব নয়, আমাদের উপায় বার করতে হবে ফেরার অন্য কোনোভাবে। তখনই দুজনে অনুভব করল একটা জোর কম্পন, অনেকটা কোনো ভারী কিছু লাফিয়ে পড়লে এরকম শব্দ হয়। বেশ ভয় পেয়ে গেল দুজনে, কিন্তু দুজন যথেষ্ট সাহসী বাচ্চা, এত সহজে হেরে যায় না। দুজনে মিলে ঠিক করল জলের শব্দ ধরে ফিরবে, কারণ এই ঝর্ণার জলকে ধরেই তারা কোনো না কোনো জায়গায় ঠিক পৌঁছবে। দুজনে জলের আওয়াজ ধরে এগোতে চাইল। একটু এগোতেই বুঝতে পারল একটা খুব জোরে ধূপ করে শব্দ হলো একদম পাশের একটি জঙ্গল থেকে। দুজন এই জঙ্গলের দিকে তাকালো। ভীষণ জোরে পাতাগুলো নড়ছে, কিন্তু কিছু দেখতে পেল না। কুশল বুঝে নিল কোনো এক জানোয়ার তাদের পিছু নিয়েছে। নিজের আগুন ঝালানো বন্দুকটা উঁচিয়ে ধরল কুশল, একবার ট্রিগার টিপল, কিছুক্ষণের জন্য শব্দটা বন্ধ থাকল। কিন্তু যেই তারা কিছুটা এগোলো, আবার ঝুপ শব্দ, জঙ্গলে পাতাগুলো ভীষণভাবে নড়ছে, কিন্তু কাউকে তারা দেখতে পাচ্ছে না। এই সময়ে জুই কুশলের হাত থেকে বাঁশিটা নিয়ে খুব জোরে বাজাতে লাগল, তাতে মনে হয় কিছুটা কাজ হলো। তারা কিছুটা রাস্তায় হাঁটলেও সেই প্রাণীটির কোনো অস্তিত্ব অনুভব হলো না। জুই প্রাণপণে বাঁশি বাজিয়ে যাচ্ছিল, এমন সময় তোরা যেন অনুভব করল কেউ তার কানের কাছে এসে ফিস ফিসিয়ে বলল, এত জোরে বাঁশি বাজাচ্ছ কেন জুই? ভয়ে ছিটকে কুশলের ঘাড়ের উপর পড়ল জুই। কুশল যাহোক করে নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করল, কি হলো? জুই কি হয়েছে জানালো কুশলকে। কুশল আর জুই বেশ করে বুঝতে পারল এটা কোনো পশুর কাণ্ড নয়, কোনো এক অজানা অশরীরই তাদের পিছু নিয়েছে। কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ল কুশল, চেঁচিয়ে উঠল, কি আপনি সামনে আসুন। কারোর কোনো উত্তর পাওয়া গেল না। জঙ্গলে সাধারণত অন্ধকার খুব দ্রুত চলে আসে, তাই যেভাবে হোক অন্ধকার হবার আগে তাদেরকে ঝর্ণার ওপারে পৌঁছতেই হবে, না হলে যে কোনো রকম বিপদ হতে পারে বেশ বুঝতে পারছিল কুশল। নারকেল দড়িটা বার করল কুশল, দড়িটার মাথায় মোটা একটা ইট বেঁধে খুব জোরে ছুঁড়ে দিল কুশল, যদি কোনোভাবে ঝর্ণা টপকে ওদিকে গিয়ে পড়ে। দুইবার এর চেষ্টায় সফল হলো সে। দড়িটা ভালো করে তোড়ার কোমরে বেঁধে দিল কুশল, তারপর আস্তে আস্তে দড়ি ধরে ওঠার চেষ্টা করতে যাবে, এমন সময় অদ্ভুতভাবে দড়িটা ফিরে এলো মাঝখান থেকে কাটা অবস্থায়। কুশল আর জুই বেশ বুঝতে পারছিল তাদেরকে কেউ এখানেই আটকে রাখতে চাইছে, তাই আর কিছু না ভেবে জলের শব্দ ধরে এগোতে শুরু করল। বেশ অনেকটা এগোতে কি রকম যেন একটা ভীষণ চেনা জায়গা খুঁজে পেল তারা, মনে হচ্ছিল এই জায়গাটা ধরে তারা আগেও গিয়েছে। কুশল বলল, তোরা বাঁশিটা ফের বাজা। একটু ইতস্তত করে আবার জোরে বাঁশি বাজাতে লাগলো তোরা। তখনই যেন হঠাৎ দেখতে পেল সামনে বাবা, মা, মাসি মেসোদের। আনন্দে লাফিয়ে উঠল কুশল আর জুই। সবে দৌড় লাগাতে যাবে, পিছন থেকে একটা হেঁচকা টান অনুভব করল। প্রথমের আস্তে টানকে উপেক্ষা করে গেল তারা, কিন্তু তারপর খুব জোরে টানতে শুরু করল কেউ পিছন থেকে। জঙ্গলের রাস্তা এবড়ো খেবড়ো মাটি, পাথর আর গাছে ঢক্কর খেতে খেতে পিছিয়ে গেল তারা। কুশল একবার ক্ষীণ স্বরে বাবা মাকে ডাকতে গেল, দেখল বাবা মা দূরে দাঁড়িয়ে আছে, আগে যেখানে ছিল সেখানেই। তারা কোনোভাবেই তাদেরকে বাঁচাতে এগিয়ে আসছে না। পিছন দিকে অত জোরে যেতে যেতে মাথা ঘুরতে লাগল কুশল আর জুই দুজনেরই। মাথায় যেন কিছু একটার সাথে জোরে আঘাত লাগলো মনে হলো। কিরকম যেন চোখ বুজিয়ে জ্ঞান হারালো দুই ভাই বোনের। কুশলের জ্ঞান যখন ফিরল চারিদিকে ভীষণ অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছিল না সে। আধা অন্ধকারে কিছুক্ষণ চোখটা ঠিক ঠাক হলে বুঝতে পারল সে কোনো এক গভীর জঙ্গলে আছে। হঠাৎ জুইয়ের কথা মনে হতে চারদিকে তাকিয়ে একটু দূরে জুইকে দেখতে পেল সে।
আধা অন্ধকারে হাতড়ে হাতড়ে জুইয়ের কাছে পৌঁছল কুশল। আস্তে আস্তে গালে টোকা দিতে দিতে জুইকে ডাকতে লাগল সে। কিছুক্ষণ ডাকার পর জ্ঞান ফিরল জুইয়ের। জ্ঞান ফেরার পর রীতিমতো ভয় পেয়ে গেল তারা। অন্ধকার আর গভীর জঙ্গল, আর পেটে খিদে সব মিলিয়ে ভীষণ কাঁদতে ইচ্ছা করছিল দুজনের। অন্ধকারে কিছু একটা শব্দ শুনতে পেল কুশল। নিজের ব্যাগ হাতড়ে হঠাৎই টর্চটা পেয়ে গেল সে। টর্চ জ্বালাতেই সামনে একজন লোককে স্পষ্ট দেখতে পেল বসে থাকতে। চমকে গেল দুজনে। দুই ভাই বোনের কাছাকাছি এসে বসল। আবার টর্চটা জ্বালাতেই সামনে বসা লোকটাকে খুব ভালো করে চিনতে পারল। লোকটি আর কেউ নয়, এত আমাদের গাইড, যে আমাদেরকে এই জঙ্গলে নিয়ে এসেছিল। লোকটিকে দেখে এই অবস্থার মধ্যেও বাবা মার কাছে ফিরে যাবার যেন একটা রাস্তা খুঁজে পেল দুই ভাই বোন। হঠাৎ লোকটি বলে উঠল, উফাফ, টর্চটা নেভাও। লোকটির গলা পেয়ে একটু সাহস পেল কুশল। বলল, আপনি এখানে? লোকটি বলল, এত কথার এখন সময় নেই, বাইরে বৃষ্টি আসবে মনে হচ্ছে। আর এটা বাঘ ভাল্লুকদের গুহা, যে কোনো সময় তেনারা এসে যেতে পারেন। তখন তোমাদেরকে কোনোভাবেই বাঁচাতে পারবো না। দুজন এই ফল দুটো খেয়ে নাও। এটা জঙ্গলের একরকম চিরঞ্জীবী ফল, যা শরীরে প্রচুর শক্তি যোগায়। তাড়াতাড়ি খেয়ে নাও, বৃষ্টি হবার আগে আমাদেরকে অন্য সুরক্ষিত জায়গায় চলে যেতে হবে। খুব খিদা পেয়েছিল কুশল আর জুইয়ের, তাই ফল দুটোকে একটু মুছে নিয়ে খেতে শুরু করে দিল দুজনে। ঘরের আর বাবা মায়ের কথা মনে করে খুব মন খারাপ লাগছিল। কিন্তু দুজনেই যথেষ্ট সাহসী, আর এত সহজে ভেঙে পড়ে না। কুশল জিজ্ঞেস করল, আমাদের কোথায় যেতে হবে? উত্তর এলো, কাছাকাছি একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ইংরেজ আমলে বানানো। একটু ভেঙে গেছে, কিন্তু পশুদের হাত থেকে বাঁচার ওটাই একমাত্র উপায়। ফল খেয়ে শেষ করার আগে হঠাৎ কুশলের মনে হল, লোকটা তো কিছু খেল না। জিজ্ঞেস করল, আপনি খাবেন না? উত্তর এলো, আমার আর খাবার দরকার পড়ে না। কুশল বুঝতে না পেরেই বলল, আমাদের খাওয়া হয়ে গেছে। জুই বলে উঠল, আমরা কি টর্চ লাইটটা জ্বালাবো, তাতে দেখতে সুবিধা হয়? লোকটা বলে উঠল, একদম নয়, আমার পিছন পিছন এসো, জঙ্গলের অন্ধকারের মধ্যেই সব দেখতে পাবে। বাইরে বেরোতেই বুঝলাম বৃষ্টি শুরু হয়ে গেছে। আবছায়া লোকটাকে যা দেখা যাচ্ছে, সেই মতোই এগোতে শুরু করল দুজনে। বৃষ্টির জল গায়ে লাগতেই বেশ শীত করতে লাগল। কিন্তু এসব ভাবতে গেলে এখন চলবে না, তাই পাথরের উপর হোঁচট খেতে খেতে, বিভিন্ন গাছের মায়াজালে পা জোড়াতে জোড়াতে হাত ধরাধরি করে দুই ভাই বোনে এগিয়ে চলল। হঠাৎ একটা অদ্ভুত গর্জন শুনতে পেল, কোনো ভয়ঙ্কর পশুরই হবে বোধ হয়। ভয়ে আরও কুঁকড়ে গেল দুজনে। যে গুহা থেকে তারা বেরিয়ে এলো, সেই গুহাতে একটা চিতা বাঘকে ঢুকতে দেখে আতকে চিল্লিয়ে উঠল দুজনে। সামনের লোকটা হঠাৎ বকে উঠল, তোমাদের বললাম না চুপচাপ থাকতে। চিতাটা হঠাৎই কুশল আর জুইয়ের দিকে ঘুরে গেল, সামনে এগিয়ে আসতে লাগল। সবে চোখ বুজিয়ে নিজেদের মৃত্যুকে প্রত্যক্ষ করতে যাবে, এমন সময় দেখল লোকটা পিছন থেকে তাদের একেবারে সামনে চলে এলো। আর চিতাবাঘ, যেটা গর্বের সাথে এগিয়ে আসছিল কুশলের আর জুইয়ের দিকে, হঠাৎই লেজ গুটিয়ে পালিয়ে গেল। বাঘটা গুহার মধ্যে চলে গেলে লোকটি বলল, আর আপনাদের সামনে আমি যেতে পারবো না, পিছনেই যেতে হবে, কারণ চিতা বাঘটি আপনাদের দেখে ফেলেছে। আর একবার যদি ওরা নিজেদের খাবারের সন্ধান পেয়ে যায়, কখনোই ছাড়ে না। বলে লোকটি ডান দিক, বাম দিক এসব বলে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে লাগল। এরকম পাথরের রাস্তায় জঙ্গলের মধ্যে হাঁটার অভ্যেস কোনোদিনই ছিল না ভাই বোনের, তাই বেশ হাঁফিয়ে পড়ল। কিন্তু লোকটা পিছন থেকে বলেই চলল, এগিয়ে চলুন। এই সময় হঠাৎই সামনে একটা বড়কালো জন্তুকে দেখলাম এগিয়ে আসতে। সব ভুলে দুজনে দৌড়তে লাগলাম, কিন্তু অদ্ভুতভাবে লোকটাও আমাদের পিছন পিছন আসতে লাগলো আর পথ নির্দেশ করতে লাগলো। এরপর লোকটা যে জায়গায় এনে তাদেরকে দাঁড় করালো, সামনে সত্যিই একটা ওয়াচ টাওয়ার দাঁড়িয়ে। লোকটি কিছু গাছ দেখিয়ে বলল, এর পাতা নিয়ে সারা গায়ে মেখে নিতে, তাতে মশা আর সাপ দুটো থেকেই সকাল অবধি মুক্তি পাওয়া যাবে। লোকটির কথা মতো সারা গায়ে পাতাগুলো মেখে নিল দুজন। এই সবে উঠতে যাবে ওয়াচ টাওয়ার, পিছনে ফিরে লোকটিকে হঠাৎ দেখতে পেল না। কোথায় গেল দেখার জন্য টর্চটা জ্বালিয়েছে। একটা চোখ জল জল করে উঠল, সেই ভাল্লুকটা,
ভয়ে দৌড়তে শুরু করতে সামনেই গিয়ে কিছু মোষের গায়ের উপর গিয়ে পড়ল। এতগুলো মোষের পাল দেখে ভাল্লুকটা বোধ হয় হাওয়া হয়ে গেছে। বিশাল বড় বড় মোষ একটার শিং এ পড়লে নিশ্চিত মৃত্যু। কিছু ভালো করে বোঝার আগেই হঠাৎ মনে হলো উপর থেকে কিছু একটা ঝাঁপিয়ে পড়ল মোষগুলোর উপরে। এক ঝলক দেখেই বুঝে গেল কুশল আর জুই যে সেই চিতাটাই। হঠাৎ পুরো মোষের দঙ্গল অশান্ত হয়ে উঠল। যাহোক করে একটা গাছের আড়ালে দুজনই যেতে পারল, কিন্তু এত কিছুর পরেও সামনে একটা মোষ বিশাল বড় শিং নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। এদিক ওদিক না ভেবে বাঁচার শেষ উপায় হিসাবে টর্চ লাইটটা জ্বালিয়ে দিল মোষটির চোখের উপর। মোষটা গুলিয়ে ফেলল নিজের পথ, কিন্তু খুব অদ্ভুতভাবে হারিয়ে গেল মোষটা জঙ্গলের জলের মধ্যে, অনেকটা চোরাবালিতে হারিয়ে যাবার মতো। এমন সময় চিতাটাকে দেখতে পেলাম, সেই অদ্ভুতভাবে লেজ গুটিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। জুই চুপি চুপি বলে উঠল, টর্চ লাইটটা জ্বালা কুশল। টর্চ লাইট জ্বালাতেই আওয়াজ এলো, আহ বন্ধ করো। দুজনেই দেখতে পেল লোকটিকে। বলল, আরে আপনি কোথায় চলে গেছিলেন? আরে এই ওয়াচ টাওয়ারে যাতে তোমাদের কোনো ক্ষতি না হয় সেটা নিশ্চিত করতে গেছিলাম। এসো আমার সাথে। ওয়াচ টাওয়ারের লোহার সিঁড়ির কাছে নিয়ে এসে উঠতে বলল লোকটি। জুইকে আগে উঠতে বলে তার পিছন পিছন উঠতে থাকল কুশল। কি ভয়ানকেই লোহার সিঁড়ি ভীষণভাবে নড়ছিল সেটি। বেশ অনেকটা উঠে পড়ার পর যখন প্রায় পৌঁছে গেছে কুশলের হঠাৎ মনে হলো লোকটি এলো না তো। কুশল বলে উঠল, আপনিও উঠে আসুন। লোকটি বলল, আমার আর উপরে গিয়ে কোনো লাভ নেই কুশল জুই, তোমরা উপরে গিয়ে পড়ে থাকা কিছু শুকনো কাঠ জোগাড় করে আগুন জ্বালিয়ে নিও। আগুন কোথা থেকে পাবে প্রশ্নটা করার আগেই উত্তর এলো, দুটো পাথর ঢুকলেই আগুন পাবে। হঠাৎ স্পষ্ট দেখতে পেল কুশল আর জুই চিতাটা সামনে থেকে ঝাঁপিয়ে পড়ল লোকটির উপর। চেঁচিয়ে উঠল দুজনে, কিন্তু অদ্ভুতভাবে লোকটার কিছু হলো না। বরং চিতাটা লোকটার শরীরের মধ্যে দিয়ে গলে গিয়ে ওয়াচ টাওয়ারের দেওয়ালে খুব জোরে ধাক্কা খেল, আর ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেল। হঠাৎ দুই ভাই বোনের মনে হতে লাগলো এই লোকটি মানুষ হতে পারে না। নিচ থেকে উত্তর এলো, ঠিক ভাবছ তোমরা, আমি আর বেঁচে নেই। আমার কর্তব্য ছিল তোমাদেরকে বাঁচানোর, সেই কাজটা আমি করে দিয়ে গেলাম, তোমরা এখন সুরক্ষিত। আমি চললাম, তোমাদের বাবা মাকে আমার প্রণাম জানিও। এই বলে হঠাৎই অদৃশ্য হয়ে গেল লোকটা। দুই ভাইবোনের চোখে জল চলে এলো, খুব জোরে মা বাবা বলে কাঁদতে ইচ্ছা করছিল। সব দুঃখ সামলে শুকনো কাঠ জোগাড় করাই ব্যস্ত হয়ে পড়ল তারা, কারণ ভীষণ শীত লাগছিল তাদের। শুকনো কাঠ জোগাড় করে আগুন জ্বালাতে গিয়ে পড়ল এক বিপদে। অনভ্যস্ত হাতে পাথর ঢুকে আগুন জ্বালাতে কিছুতেই পারল না তারা। অনেকবার চেষ্টা করার পর যখন তারা হাল ছেড়ে দিচ্ছিল, তখন জুই বলল, আগুন ঝালানো বন্দুকটা বার কর। আগুন ঝালানো বন্দুকটাতে অনেকক্ষণ ধরে ট্রিগার টিপে রাখলে আগুনটা জ্বলতে থাকে। সেটা দিয়ে যাহোক করে আগুন ঝালানো গেল শুকনো পাতা আর কাঠে। বৃষ্টিটা তখন থেমে গেছে। দুজনেই ভাবতে লাগলো, জঙ্গলে পশু, পাহাড়, ঝর্ণা আর অশরীরী সবারই দেখা মিলল। এবার দুজনেই ভীষণভাবে বাবা মায়ের দেখা পাবার জন্য উদ্গ্রীব হয়ে পড়ল। কি করছে বাবা মা? এতক্ষণ ধরে তারা দুজন হারিয়ে গেছে, কোথায় তারা? তখন তাদেরকে দেখতে পাওয়া সত্ত্বেও কেন বাবা মা তাদের পিছন নিল না? কোনো প্রশ্নের এই উত্তর নেই। এমনকি কাল সকাল অবধি কাটালেও তারা বাঁচবে কিনা, সেটাও জানা নেই। খুব জোরে মা, বাবা বলে চিল্লে উঠল কুশল আর জুই। বেশ এটুকুই একমাত্র উপায় মনটাকে কিছুটা শান্ত রাখার। হঠাৎ দুজনে কিছু শব্দ শুনতে পেল, কোনো গাড়ি আসার শব্দ। কেউ আসছে নাকি জঙ্গলে? আগুনটা যাতে নিভে না যায়, আরও কিছু শুকনো পাতা ছড়িয়ে দিল কুশল। হঠাৎ বাবার গলা শুনতে পেল সে। কুশল জুই লাফিয়ে উঠল দুজনে। দেখতে পেল তারা তিনটি গাড়ি ওয়াচ টাওয়ারের সামনে এসে দাঁড়াল। সেখান থেকে আগুন হাতে কিছু সৈন্য নেমে এলো, আর তারপর নামল কুশল আর জুইয়ের বাবা মা। চেঁচিয়ে নিজেদের অবস্থান জানালো কুশল আর জুই। সৈন্যরা আমাদের দুজনকে ওয়াচ টাওয়ার থেকে নামালো। দুজনেই গিয়ে মা, বাবাকে জড়িয়ে ধরল। বাবা মাকে জড়িয়ে ধরা যে কত বড় শান্তি খুব ভালো করে অনুভূতি করতে পারল তারা। গাড়িতে আসতে আসতে বাবা মা রকলে শুয়ে দুজনে কখন যে ঘুমিয়ে পড়ল টেরই পেল না। সকালে ঘুম থেকে উঠে বাবা মায়ের কাছে বাকি গল্পটা শোনার পর পুরো ব্যাপারটা পরিষ্কার হলো কুশল আর জুইয়ের কাছে। গল্পটা সাজালে দাঁড়ায়,
কুশল আর জুই হারিয়ে যাবার পর হঠাৎই এক বুনো হায়না আক্রমণ করে বাবাদেরকে। গাইড লোকটি সামনে চলে আসে সবাইকে বাঁচাতে, এতে লোকটি সেই হায়নার হাতে মারা পড়ে, এমনকি তার মৃতদেহটিকেও বাবারা নিয়ে আসতে পারেনি জঙ্গল থেকে। আর জঙ্গলে কখনোই বাবা মাদের সাথে আমাদের দেখা হয়নি। ওখানকার স্থানীয় লোকগুলো জানালো ওটা জঙ্গলের মায়াজাল, অনেকটা মরুভূমির মরীচিকার মতো। হঠাৎই নিজের কাছের লোকগুলোকে দেখতে পাওয়া যায়, এটাকে স্থানীয়রা জঙ্গলের অশরীরী বলে। মানে মুহূর্তে আমাদের গাইড দাদা যদি আমাদেরকে ওইভাবে নিয়ে না যেত, তাহলে ওই অশরীরীর মায়াজালে ওখানেই শেষ হয়ে যেতাম আমরা। বাবারা এরপর সেনাদের সাথে দেখা করে সব কিছু বলে, ওদের সাহায্যে রাতেই আমাদেরকে উদ্ধার করতে যাই। সেনারা বলে দিয়েছিল, যদি জঙ্গল এর সামনের দিকে থাকে, তাহলে রাতেই হবে আর বেঁচে থাকার সম্ভাবনা আছে, আর যদি অনেক গভীর জঙ্গলে ঢুকে যাই তাহলে সকালের আগে কিছু করা যাবে না, আর বাঁচার সম্ভাবনা খুবই কম। ওই গাইড অশরীরী দাদার দয়ায় আমরা জঙ্গলের খুব সামনেই ছিলাম, তাই উদ্ধার পায়। বাড়ি ফেরার রাস্তায় কুশল আর জুই শুধু একটাই প্রতিজ্ঞা করল, জঙ্গলে বেড়াতে হয়তো পরেও তারা আসবে, কিন্তু একই সাথে জঙ্গল, পাহাড়, পশু আর অশরীরীকে দেখার দুর্ভাগ্য আর যেন কোনো দিন না হয়। সমাপ্ত।